হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম পার্ট শুরু করবো আজকে। তার আগে তোমাদেরকে বলে নিই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত রকমের হয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমত তিন রকমের হয়। এক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তা আজকে আমরা শুরু করবো সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে সব থেকে মার্কেটের স্ট্রাকচারে যেটা ফর্ম করে সব থেকে বেশি সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল সাধারণত খুব বেশি দেখা যায়। তাই হ্যামার ক্যান্ডেলটা থেকে শুরু করছি প্রথমেই। তা দেখো, আগে আমরা যে ক্যান্ডেলটা দেখেছি তার বডিটা ছিল অনেকটাই বড়, কিন্তু এটার বডিটা দেখো খুব ছোট্ট, খুব ছোট বডি। কিন্তু আগে যে আমরা ক্যান্ডেলটা দেখেছিলাম সেটা কিন্তু বডিটা অনেকটাই বড়, হয়তো এতটা বড় ছিল বডিটা। ওকে, কিন্তু এটার বডিটা খুবই ছোট। হ্যামার ক্যান্ডেল, হ্যামার কথা অর্থ কি বলতো? হাতুড়ি। তাহলে হাতুড়ি, এটা ঠিক হাতুড়ির মতো দেখতে। ঠিক আছে? তা এই ক্যান্ডেলটা, এই যে উপরে একটু দেখো শ্যাডো বেরিয়ে আছে, এটাকে শ্যাডো বলি, একটু বেশি আছে। আর এটা দেখো বডির থেকে মোটামুটি 3 গুণ। তা এই হ্যামার ক্যান্ডেল আমরা তখনই বলবো সেটাকে যখন এই বডি থেকে এই শ্যাডোটা মোটামুটি 2 গুণের বেশি হতেই হবে। এবং তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা খুবই ভালো। ঠিক আছে? আর এটাও দেখো, এটাও ঠিক একই আকৃতির। দেখো, এটারও বডিটা ছোট, হ্যামারের মতনই সেম। এটারও দেখো উইক্সটা দেখো, শ্যাডোটা দেখো অনেকটাই বড়, 3 গুণ। এটাও ঠিক তাই, এটারও বডিটা থেকে তোমার শ্যাডোটা হতে হবে মোটামুটি 3 গুণ কিংবা 2 গুণের বেশি। 2 গুণের বেশি, যত বেশি হবে তত ভালো। এবার এগুলো আমরা কখন ব্যবহার করি? এগুলো ব্যবহার করার একটা নিয়ম আছে। সুতরাং তার জন্য যে জানতে হবে তোমাদের ট্রেন্ড, মানে মার্কেটের ট্রেন্ড ক প্রকার। ট্রেন্ড হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন এভাবে ফর্ম করবে, আপ ট্রেন্ডে এভাবে যাবে মার্কেট। মার্কেট কিন্তু কোনো সময়তেই এভাবে ডাইরেক্ট চলে যাবে না। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে কিন্তু করতে করতে মার্কেট যাবে। তাই এবার এটা হচ্ছে আপ ট্রেন্ড গেল। এবার ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে কি হবে? মার্কেট এখান থেকে আসছে ধরো এই এভাবে ফর্ম করতে করতে আসবে, অর্থাৎ লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে মার্কেট ফর্ম করবে। সোজা এভাবে যাবে না। এটা হচ্ছে মার্কেটের নিয়ম। আর একটা যেটা হয় সেটা হচ্ছে সাইড ওয়েজ, অর্থাৎ মার্কেট এই গেল, আবার এভাবে চলে গেল, এই গেল, আবার এভাবে গেল, এই গেল, এভাবে গেল, এই গেল, এভাবে গেল। এই একটা রেঞ্জের মধ্যেই মার্কেট ঘুরবে। এটা হচ্ছে সাইড ওয়েজ। তা আমরা কোনটাতে ট্রেড করব এবং কোনটাতে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে? তা আমাদের কিন্তু এই সাইড ওয়েজ মার্কেটের মধ্যে কোনো সময়তেই ট্রেড করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি করো তাহলে খুব কম কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে। ওকে, কারণ সাইডওয়েজ মার্কেটেতে তোমার স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা যাবে না। যখনই এই সাইডওয়েজ মার্কেট থেকে মার্কেট বেরিয়ে যাবে, এভাবে করে এভাবে যাবে, তখনই কিন্তু ট্রেড নেওয়া যাবে। ঠিক এই জায়গাটা। আবার এদিকেও ঠিক তাই, এভাবে মার্কেট গিয়ে এভাবে যাবে। তখন যখন একটা লোয়ার লো, লোয়ার হাই, কিংবা লোয়ার লো, লোয়ার হাই, কিংবা হায়ার হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে তৈরি করতে করতে যাবে, তখন কিন্তু আবার এখানে ট্রেড করা যাবে। কিন্তু এই মার্কেটের মধ্যে কোনো সময়তেই ট্রেড করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে হ্যামার ক্যান্ডেল কোথায় তৈরি হবে? হ্যামার ক্যান্ডেলকে আমরা কখন ট্রেড করব? এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলকে আমরা সবসময়তেই ডাউন ট্রেন্ডে বটমে ট্রেড করব। অর্থাৎ মার্কেট ধরো এভাবে নামছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে নামতে নামতে যখন এখানে এই ক্যান্ডেলটা তৈরি করবে, ঠিক এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করবে। যখন এখানে ক্যান্ডেলটা তৈরি হলো, ঠিক তার পরের ক্যান্ডেল এভাবে তৈরি হবে এবং এভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়ে এই হ্যামারের ঠিক উপরে ক্লোজিং দেবে।
সেটা এতটাও হতে পারে, এতটাও হতে পারে, আবার এতটাও যেতে পারে। ঠিক যখন উপরে ক্লোজিং দেবে তখনই আমাদের সেখানে এন্ট্রি করতে হবে, এবং সেখান থেকে মার্কেট এভাবে আবার যেতে থাকবে। ওকে। আর স্টপ লস কোথায় রাখতে হবে? ঠিক এর নিচে, হ্যামার ক্যান্ডেলের শ্যাডোর একটু নিচে। হ্যাঁ, এখানে এন্ট্রি এবং এখানে এসএল, এভাবে ট্রেড হয় হ্যামার ক্যান্ডেল। ওকে, চলো তোমাদের হ্যামার ক্যান্ডেল কিভাবে মার্কেটে ফর্ম হয় সেটা একটু দেখিয়ে দিই। দেখো, এখানে দেখো মার্কেট ধীরে 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 দেখো ডাউন ট্রেন্ডে মার্কেট এসেছে। ঠিক আছে, এখান থেকে দেখো মার্কেটকে ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট, একদম ডাউন ট্রেন্ড। ওকে, তো মার্কেট ডাউন ট্রেন্ড এসে এই দেখো হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি করেছে, এই যে হ্যামার তৈরি করেছে। ঠিক আছে, এই হ্যামারটার ঠিক উপরে ক্লোজিং দেবে। তারপরের ক্যান্ডেলটা দেখো রেড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, কিন্তু ক্লোজিংটা এখানে, সুতরাং এখানে কিন্তু আমি ট্রেড নেবো না। ট্রেড নেবো কোথায়? এই হ্যামার ক্যান্ডেলের উপরে যখন ক্লোজিং দেবো, অর্থাৎ এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমি ট্রেড কোথায় নেবো? এখানে। তাহলে এই জায়গাটাতে হবে আমার এন্ট্রি, এনটি আর ওয়াই, এখানে হবে এন্ট্রি। আর স্টপ লস কোথায় থাকবে? এখানে, এখানে থাকবে এস এল, এখানে থাকবে স্টপ লস। তারপর যতটা মার্কেট উঠবে ততটা তুমি এবার ট্রেড করতে থাকো এবং তার প্রফিট নিতে থাকো, ওয়েল অ্যান্ড গুড। ওকে, ঠিক এভাবে তৈরি হয় তোমার ক্যান্ডেল, এবং এভাবে ট্রেডটা নিতে হয়। ওকে, বোঝা গেল? বেশ, এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এটা দুটোই দেখতে কিন্তু একই, হ্যাঁ, কিন্তু দুটো নাম আলাদা আলাদা। এই নাম, এটার নাম দিয়েছে হ্যাঙ্গিং ম্যান। এই নামগুলো সাধারণত জাপানিজ নাম, কারণ হচ্ছে এই নামগুলো জাপান থেকে জাপানিরা দিয়েছে। ওরাই এই নামগুলো বের করেছে এবং এই নামগুলো ওনারাই রেখেছেন। এটারও বডি দেখো সেম, পিক্স। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তখনই বলবো যখন এই বডি থেকে তার শ্যাডো দুগুণের বেশি হতে হবে। দুগুণের বেশি না হলে কিন্তু সেটা কখনোই হ্যাঙ্গিং ম্যান কিংবা হ্যামার বলা যাবে না। তাই হ্যামার আমরা কোথায় তৈরি হবে বললাম? চার্টের বটমে, অর্থাৎ নিচে, সাপোর্টে। আর হ্যাঙ্গিং ম্যান তৈরি হবে তোমার, ধরো মার্কেট এভাবে যাচ্ছে, এভাবে মার্কেট উঠছে, হায়ার হাই হায়ার হাই, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে ঠিক এই উপরে তৈরি হবে হ্যাঙ্গিং ম্যান। ঠিক এভাবে একটা কম করলো, এই, ঠিক আছে, এভাবে তৈরি হবে। আর এগুলো, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কেন শিখবো? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের শিখতে হবে এই কারণেই, কারণ হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আমাদেরকে বলে দেবে যে মার্কেট কোথা থেকে রিভার্স করবে। অর্থাৎ ধরো এভাবে মার্কেটটা যাচ্ছে, যখনই এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, তখনই একটা সাইন পেলাম যে সাপোর্টের জায়গায়, আমার এই রেজিস্ট্যান্সের জায়গায় হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, সুতরাং এখান থেকে মার্কেট রিভার্স করার একটা চান্স আছে। কেন ভাববো? ধরো প্রচুর মেঘ লেগেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে খুব, কিন্তু বৃষ্টি হবে এটা শিওর না, কিন্তু হবার সম্ভাবনা আছে, 80% 90% আছে। তার জন্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমাদের শিখতে হবে এবং জানতে হবে। ওকে, তো চলো দেখা যাক হ্যাঙ্গিং ম্যান কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে এটা তৈরি হয়। এটা এখান থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো, এই দেখো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই,
হায়ার লো, দিয়ে এখানে দেখো একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করছে। ওকে, দেখো এর বডিটা ছোট কিন্তু রিচটা মোটামুটি ওর থেকে দুগুণের বেশি। এবার এখান থেকে যখনই এই হ্যাঙ্গিং ম্যানের শেষ প্রান্ত এখানে যখনই কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করবে, তখনই কিন্তু আমি ট্রেড নেব। ওকে, এখানে যখনই ক্লোজ ক্লোজ করলো তখন এখানে ট্রেড নিতে হবে, এবং স্টপ লস কোথায় থাকবে, ঠিক হ্যাঙ্গিং ম্যানের একটু উপরে, একটু উপরে কিন্তু আমার স্টপ লস থাকবে। এবং যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ আমার এই বাম সাইডে যে ক্যান্ডেল গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে যে ক্যান্ডেলটা, এই সাইডের ক্যান্ডেল গুলো অর্থাৎ বুলিশ ক্যান্ডেল সবসময়তেই চার্টের সাপোর্টে অর্থাৎ নিচে বটমে তৈরি হবে, বটমে খুঁজবো আমরা। আর বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ যেটা চার্টের উপরে তৈরি হবে, অর্থাৎ আমরা আপে খুঁজবো, টপে। টপে তৈরি হবে বিয়ারিশ ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেল তৈরি হবে সবসময়তেই চার্টের বটমে। এটা যেন মাথায় থাকে। আর এই হ্যামার ক্যান্ডেল কিংবা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল রেডও হতে পারে, কালার কোনো ম্যাটার করে না। ওকে, তার জন্য এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে এটা। কিন্তু আমাদের যে কনসেপ্টটা হচ্ছে যেটা, সেটা মাথায় রাখতে হবে সবসময়। হ্যামার ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল সবসময় আমি দেখবো বটমে, আর হ্যাঙ্গিং ম্যান দেখবো টপে। যদি কোনো হ্যামার ক্যান্ডেল হয়তো এইখানে তৈরি হলো, তাহলে কিন্তু সেটাকে আমি হ্যামার বলবো না, সেটা তখন কি বলবো, আমি হ্যাঙ্গিং ম্যান। আর কোনো হ্যাঙ্গিং ম্যান হয়তো তৈরি হয়ে গেলে সাপোর্টের জায়গা, তখন কিন্তু সেটাকে আমি হ্যামার বলবো। ওকে, কালার ডাজ নট ম্যাটার। ওকে গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।